তাকে পিটাও, সমানে পিটাও, তখনকার একটা স্টিকের মায়ের আপনার ভবিষ্যৎ সেই নেশাগ্রস্ত সন্তানকে আপনি কুড়াল দিয়ে হত্যা করার বিপদ থেকে আপনি বেঁচে যাবেন 10 বছরের একটা মায়ের যদি সালাত আদায় করাতে পারেন। দেশের অবস্থা খুব খারাপ, যুব সমাজের অবস্থা খুব খারাপ, পরিবেশ পরিস্থিতি খুব খারাপ। আজকে নারীরা পর্যন্ত, ইউনিভার্সিটি কলেজ এই সমস্ত ছাত্রছাত্রীরা পর্যন্ত ড্রাগ অ্যাডিক্টেড, মাদকাসক্ত, তারা বিভিন্ন লাইনে চলে গেছে। তারা সমকামী সংগঠনের সদস্য, তারা বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত হয়ে গেছে, যেটা আপনি জানেনও না। আপনি আমি ধান ধরে আছি, আমার সন্তানই দিল না, আমার সন্তান খুব ভালো, কিন্তু হঠাৎ করে দেখছেন যে ধরা পড়ে গেছে চুরি করতে গিয়ে। কি চুরি করতে গেছে? ইয়াবা ট্যাবলেটের নেশা উঠে গেছে, গাঞ্জা খাওয়ার নেশা উঠে গেছে, তা কার বদনা চুরি করে ধরা পড়েছে। এরকম লজ্জাস্কর সেই পরিস্থিতি পরিবেশ আসার আগে সন্তানদের কন্ট্রোল করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নওফল ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির কোন নামাজ ছুটে গেল, সে ব্যক্তির পরিবার ও ধন সম্পদ যেন লুণ্ঠন হয়ে গেল। ইসলামে খেলাফত ব্যবস্থা যদি থাকতো, তাহলে কেউ যদি মুসলমান হওয়ার পরেও, মুসলমান নাম আছে, আদম সময় নাম আছে, কিন্তু সালাত একত্র ছেড়ে দিয়েছে, ইসলামী সরকার যদি থাকতো, সরকারের উপরে দায়িত্ব চলে আসতো, সরকার এটা যদি তার সম্পদ নিয়মিত বাজেয়াপ্ত করতো, সেটা জায়েজ ছিল। তাহলে কাফিরের মতো একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয়, তার সকল আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাত, রাওয়াহু তিরমিজি কিতাবুল ঈমান বিসনাদিন সাহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে তাবি শাকিক ইবনে আব্দুল্লাহ তাবি রাহিমাহুল্লাহ বলেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তার সাহাবী যারা ছিলেন, এই সাহাবীদের মধ্যে নামাজ ছাড়া অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, কিন্তু নামাজ যদি কেউ একাত্ম ছেড়ে দিয়েছে, তাকে ইসলাম থেকে বাহির হয়ে গেছে এটা মনে করতেন, সে মুসলমানই না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা। এই হাদিসটা আপনাকে কোট করে আমি শোনালাম। এই হাদিসটা কোথায় পাবেন? তিরমিজির 2622 নম্বর হাদিস, হাকিমের 12 নম্বর হাদিস, সহিহ তারগিবের 565 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, ক্বালা মান তারাকা সালাতা ফালা দীন লাহু, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, তার ইসলাম থেকে সে বের হয়ে গেল। এই হাদিসটা কোথায় পাবেন? ইবনে আবি শাইবার 7637, 30397, তাবারানীর কাবির 8847, এইভাবে বাইহাকির মধ্যে এসেছে, শুআবুল ঈমানে সহিহ তারগিবের মধ্যে এসেছে। তাহলে যে সালাত ছেড়ে দিল, সে ইসলাম থেকে বের হয়ে গেল, মুসলমান সমাজ থেকে সে বের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে সালাত ইচ্ছাকৃতভাবে একত্র ছেড়ে দিল, সে কাফির হয়ে গেল। অতএব আসুন, এতগুলো দলিল প্রমাণ দিলাম, আরো বহু দলিল রয়েছে। আজকে 10 থেকে 12টা হাদিস আমি নিয়ে এসেছিলাম, কিন্তু সময় আমি পাচ্ছি না, যার কারণে শুধুমাত্র এই আপনাদের টাচ করে গেলাম, হাদিস নাম্বার সহ বলে গেলাম। আর প্রশ্ন যাতে চায়ের স্টলে, দোকানে, কোনোখানে এই সমস্ত বিষয়ে বিতর্ক যেন না তোলা হয়। সালাত যাকে সালাতের মধ্যে পাবেন তাকে মুসলমান মনে করবেন, যাকে সালাতের মধ্যে পাবেন না তাকে মুসলমান মনে করার কোনো প্রশ্ন আসে না। এত কড়া কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছিল বলেই আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন, মুনাফিক সর্দার, ইসলামের চরম শত্রু, সুযোগ পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলত। তবুও যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রেখেছেন, যার মধ্যে সালাত দেখবা তাকে আমাদের মুসলমান সদস্য মনে করবা,
এই ঘোষণার কারণে সে পর্যন্ত এক ওয়াক্ত সালাত ছাড়তে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এক ওয়াক্ত সালাত ছাড়ে নাই, কারণ ধরা খেয়ে যাবে। আর আমাদের সমাজে সালাত দিনের পর দিন পড়ে না, মাসের পর মাস পড়ে না, বছরের পর বছর পড়ে না, সে বলে মুসলমান। অতএব আসুন, যদি বেনামাজি কোনো বর বিয়ে করতে আসে, তাকে আপনার বাসায় আগে সালাত পড়াবেন, তারপরে হুজুরকে ডেকে বিয়ে পড়াবেন। নয়তো আপনার বেনামাজি বরের সাথে আপনার নামাজি মেয়ের বিবাহ জায়েজ হবে না। কোন বেনামাজি যদি মারা যায়, মসজিদের ইমামকে খবরদার জানাজার নামাজের জন্য ডাকবেন না। তার জন্য দাফন নাই, কাফন নাই, গোসল নাই। এই ফতোয়ার কিতাবে ওখানে ওই লিফলেটে লিখে দেওয়া আছে, দলিল সহ লেখা আছে। যেই সন্তান নামাজি নয়, লা ইয়ারিসুনা, তার কোনো ওয়ারিস নাই, সে ওয়ারিস সূত্রে যে বাবার সম্পত্তি পাবে, সেই সম্পত্তি পাবে না। এই দলিল ওখানে দেওয়া আছে। এইভাবে অনেকগুলো বিধান রয়েছে। যে ব্যক্তি, যে দোকানদার, যে পোল্ট্রির দোকান, যে গরুর কষায় নামাজি নয়, তার গরু জবাই করা গোশত খাবেন না। তার পোল্ট্রির মুরগির সেই গোশত আপনি কিনে তার হাতে জবাই করে বেনামাজি ব্যবসায়ীকে, সেই পোল্ট্রি ব্যবসায়ীকে আপনি জবাই করা সেই পোল্ট্রির মাংস খেতে পারবেন না, কারণ হারাম। এই কথাগুলো যাতে আপনাদের মাথায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সিয়াম সাধনার একটা সাধনার মধ্যে, একটা মাসের সাধনার মধ্যে কিছু যদি না নিতে পারি, অন্তত সালাদটা যদি নিতে পারেন, তাহলে কান টানলে মাথা চলে আসে, সবই চলে আসবে, বডি চলে আসবে। সালাদ যদি নিতে পারেন এই বছরের রমজান থেকে, তাহলে সবকিছু পরিবর্তন করা সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা 5 ওয়াক্ত সালাত কেউ ত্যাগ করবো না, বলুন আমিন। মা বোন যারা বেপরদায় চলাফেরার অভ্যাস ছিল, মা বোনদেরকে বলি, আপনি সেরকম পর্দা জিন্দা থাকতে করেন, যেরকম পর্দা মরে গেলে আপনার ব্যাপারে, পর্দার ব্যাপারে খুব সতর্ক হয় আপনার পরিবার। মরে গেলে আপনাকে কাউকে দেখতে দেওয়া হয় না, বেগানা পুরুষকে। আপনাকে চকলেটের মতো মুড়িয়ে দিয়ে উপরে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। মরার সময় সেই লাশটা বেগানা পুরুষকে, দেবকে দেখতে দেওয়া হয় না, দুলাভাইকে দেখতে দেওয়া হয় না, গায়ের মানুষকে দেখতে দেওয়া হয় না। তখন যে পর্দাটা করেন, মরা লাশের এই পর্দা করে, তখন লাভ নাই। ওই পর্দাটা জিন্দা অবস্থায় করেন। পর্দা পোশিদা, স্বামীর সেবা এবং লজ্জাস্থানের হেফাজত, 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, এই কাজ 4টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার মা বোনদের প্রতি এটুকু নসিহত থাকলো, 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, স্বামীর খেদমত, যাদের স্বামী রয়েছে স্বামীর সেবা করে মন জয় করে নেবেন, এটা জান্নাত। এবং ওয়াহসানাত, এবং বলা হয়েছে ওয়াহসানাত ফরজাহা, লজ্জাস্থানের হেফাজত। আল মারআতু আওরাতুন, মাথা থেকে পা পর্যন্ত পুরোটা হচ্ছে আপনার ফরজাত, পুরোটা হচ্ছে আপনার লজ্জাস্থান, আপনার ঢেকে রাখার বস্তু। আল্লাহ পাক মা বোনদের এই 4টা বিশেষ করে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শেষখানে সবার জন্য দোয়া করি, আল্লাহ সারা বিশ্বের মুসলমান যে যেখানে বিপদের মধ্যে রয়েছে, আল্লাহ তুমি সকল বিপদ মুক্ত করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্না নাশহাদু আন্নাকা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم آمين بلن. اللهم عذب الكفرة واليهود والنصارى الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلماتهم وزلزل أقدامهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا تقبل صيامنا وقيامنا. আল্লাহ তুমি আমাদের রমজান মাসের সেই সিয়াম সাধনা তুমি কবুল করো না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই ঈদের মাঠ ত্যাগ করার আগেই আমরা যেন
সদ্য প্রসূত ছোট্ট মাসুম বাচ্চা যেমন জন্ম নিলে কোনো পাপ থাকে না, সেরকম পাপ মুক্ত করে তুমি আমাদের এখনই সকল গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তুমি আমাদের মাসুম বেগুনা করে এই ঈদের মাঠ থেকে তুমি আমাদের বাঁচাই নি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সারা বিশ্বের মুসলমান নর নারী যে যেখানে আছে সবাইকে বিপদ মুক্ত রাখো, সবার উপর রহমত নাযিল করো, জুলুমের আগ্রাসন থেকে হেফাজত করো, আমাদের অসুস্থ রোগী সুস্থ প্রদান করো। অনেক মা বোন অসুস্থ রয়েছে, অনেকে কোরআন খতম করেছে, অনেকে আমল করেছে। আমাদের পুরুষ নারী পুরুষ সবাই যে যেটুকু আমল করেছে সাধ্য অনুযায়ী আল্লাহ তুমি সকল আমলগুলো কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এবং আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় আনতে তখন আমরা একটা দোয়া বলবো, তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা আল আমালুস সালেহ। এই দোয়াটা আমরা করব। এবং কোলাকুলির যে একটা বেদাত রয়েছে, এই বেদাতটা আমরা করব না। কোলাকুলি মানে জড়িয়ে ধরে যে বেদাতটা করা হয়, জড়িয়ে ধরে এটা সিস্টেম নাই। আরব বা মিডল ইস্টে যারা থাকেন তাদের একটা অভিজ্ঞতা আছে, মুআনাকা করতে হয়। তাও এটা কখন করতে হয়? সফর থেকে এসেছেন বা কোথা থেকে এসেছেন, যখন আপনি এখানে কারো কাছে আসলেন তখন আপনি মুআনাকা করবেন। এটা হচ্ছে সুন্নতি পন্থা। কিন্তু ঈদের মাঠে কোলাকুলি করবেন না। আপনারা তো সফর থেকে আসেন নাই, আপনারা তো বাইরে থেকে আসেন না, এখানে সবাই আমরা উপস্থিত, ঠিক আছে? এখন আমরা সবাই যাব, তাহলে কি করবেন? আমরা একে অপরকে কি করব? সালাম বিনিময় করব এবং তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা। বাংলাতে বলবেন আল্লাহ আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে সকল আমলে চলে সৎ আমলগুলো কবুল করুন, বলে আমিন। এবং মুআনাকাটা করতে হয় সফর থেকে এসে এইভাবে, এই ডান কাঁধটা অন্যের ডান কাঁধের সাথে মিলাবেন, এটাকে বলা হয় মুআনাকা। এটা হচ্ছে সুন্নাত, ঠিক আছে? কিন্তু কোলাকুলিটা সুন্নাত নয়, এটা বিদআত। যাই হোক, এবং সন্তানদের সবার প্রতি খেয়াল রাখবেন, এই 3-4টা দিন বক্স বাজিয়ে গান বাজনার সাথে যেন মুক্ত না হয়ে যায়। এবং 5 ওয়াক্ত সালাত আপনি এখন থেকেই খুব সতর্ক অবস্থানে থাকুন। আপনার সন্তান যে কয়টা আছে, পরিবারের সদস্য যে কয়টা আছে, অভিভাবককে আপনার কঠিন হতেই হবে। অভিভাবক ঠিক থাকবেন, সালাত ছাড়া কোনো সুযোগ থাকবে না। সালাত ধরে রাখবে, মসজিদের সাথে কানেকশন হবে, 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসবে, ইমামের সাথে কথাবার্তা হবে, ইমামের সাথে উঠা বসা হবে, মুসল্লিদের সাথে কানেকশন করে দেবেন। তাহলে গাঞ্জা খদ্দের সাথে উঠা বসার সুযোগ পাবে না, হেরোইন খদ্দের সাথে উঠা বসার সুযোগ পাবে না, গান বাজনা যারা গিটার বাজায় তাদের সাথে উঠা বসার সুযোগ পাবে না, টপ টেরোরিস্ট হবে না, গ্যাংস্টার হবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।